পর্যন্ত এই কোরআনকে নিয়ে যেতে হবে। এখন এটা বললে কিছু মানুষ বলে রাজনীতিক আলোচনা করি। কিসের রাজনীতি? রাজনীতির তোমরা বুঝো না। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আমি আমার মুখকে অপবিত্র করতে চাই না। এটা রাজনীতি, যেই রাজনীতি ভাই ভাইকে খুন করে, কথা বলেন, করে না? যেই রাজনীতি ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করতে শিখায়, যেই রাজনীতি ছাত্র জনতাকে হত্যা করতে শিখায়, এটা রাজনীতি নয়। রাজনীতির আপনারা বুঝেন না, এটা রাজনীতি নয়। আমার রাসূল থেকে রাজনীতি শিখেন। রাসূল এই বিধান দিয়ে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, জনপদ পরিচালনা করেছেন। ওই জনপদে শান্তি, রহমত, বরকত দিয়েছেন কে? এই দেশেও যদি এই কোরআন দিয়ে শাসন করা হয়, এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন, তবে এই দেশটা আসলেই স্বাধীন হবে। এর আগে কখনোই স্বাধীন হবে না। স্বাধীনতার কথা বলে বলে তো গত 15-16 বছর পুরা দেশটাকে চেটেপুটে খেয়ে ফেলেছে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্না ফিরআউনা আলা ফিল আরদ وجعل أهلها شيعا يستضعف طائفة منهم يذبح أبناءهم ويستحيي نساءهم إنه كان من المفسدين. وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। এসো আল্লাহর গুণগান করি, এসো তারি পথে জীবন গড়ি। আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, আল্লাহর নাম নিলে তাতে যদি সুখ মেলে, কেন সেই নাম থেকে দূরে সরে রই? কেন সেই নাম থেকে দূরে সরে রই?
এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে, এই কোরআনের ছায়া তলে এসে কত লোক প্রাণ দিল হেসে। কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কোরআনের ছায়া তলে সোজা পথ যদি মেলে, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই, কেন সেই পথ ছেড়ে ভুল পথে রই। এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই, এসো আল্লাহ রাসূলের অনুগত হই, এসো কোরআনের ছায়া তলে সমবেত হই। কসবা, মিজিকোনা, আলহেরা পাঠাগার ও সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে আজকের এই তাফসীরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি জনাব মুহাম্মদ জসিমউদ্দিন সাহেব, আতালাল্লাহু উমরাহু ওয়া বারাকাল্লাহু ফি হায়াতিহি, আমরা সবাই পড়ি আমিন। আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ এবং আজকের মাহফিলে যারা কথা বলেছেন, প্রধান মুফাসসির প্রফেসর ডক্টর মাওলানা গিয়াসউদ্দিন তালুকদার সাহেব, অধ্যাপক, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। কথা বলেছেন আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ সমতুল্য প্রফেসর ডক্টর নাজিমউদ্দিন সাহেব, অধ্যাপক, ইসলামী বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া। শ্রদ্ধাভাজন ওস্তাদ সমতুল্য উলামায়ে কেরাম কথা বলেছেন, অর্থাৎ পোলাও, কুরমা, ব্রোস্ট হতে যা আছে সব কিন্তু হয়ে গেছে। আমি আর কথা বলার খুব একটা চান্স নাই, তারপরে যেহেতু মেহমান করেছে ওই হিসাবে কথা বলা। আসলে ওনারা যে কথাগুলো বলেছেন ক্লাসিক্যাল আলোচনা বা ক্লাসের মতো আলোচনা, প্রতিটা কথায় কথায় কোরআনের আয়াত হাদিস এত সুন্দর মনোমুগ্ধকরভাবে কথা বলেছেন। আমি আলহামদুলিল্লাহ এতক্ষণ বসে বসে মন চাচ্ছে আরো কিছুক্ষণ শুনি। রাত তো গভীর হয়ে যাচ্ছে, ঠান্ডা মোটামুটি বাড়তেছে, আর আজকে এমনিতে একটু ঠান্ডা পড়তেছে, এই জন্য মূলত হয়তো কিছুক্ষণ পর আপনারা থাকতেও পারবেন না, মুনাজাত পর্যন্ত থাকবেন সবাই। কারা কারা থাকবেন দু হাত তুলে আল্লাহকে দেখা, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করুন। আজকের এই চমৎকার আয়োজন যারা সাজিয়েছেন, এই কোরআনের মাজলিস যারা সাজিয়েছেন, এই কোরআনের মাজলিস সাজাতে গিয়ে যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে যে যেভাবেই সহযোগিতা করেছে, আমরা আল্লাহ তাআলার কাছে দোয়া করি আল্লাহ তাআলা যেন ওনাদের হায়াতের মধ্যে, ওনাদের রিজিকের মধ্যে বরকতের ফল্লু ধারা নাজিল করে। আমরা সবাই পড়ি আমিন। এবং আমার শ্রদ্ধাভাজন ওস্তাদ সমতুল্য যারা কথা বলেছেন, আমি তাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা ওনাদের হায়াতকে দারাজ করে দেন। আমরা সবাই বলি আমিন। যারাই কথা বলেছেন কোরআন এবং হাদিস থেকেই কথা বলেছেন, কোরআন এবং হাদিস থেকেই আপনাদেরকে মূল্যবান নসিহা শুনিয়েছেন। আমি একেবারেই শেষ পর্যায়ে এসে লম্বা চূড়া কথা বলার কোনো চান্স নাই। এরপরও যেহেতু আপনারা এতক্ষণ আলোচনা শুনেছেন,
এতক্ষণ যতগুলো আলোচনা শুনেছেন মোটামুটি একটু ঠান্ডা আলোচনা এবং কবর সংক্রান্ত আমরা আলোচনা শুনেছি। এবার আমরা ফেরাউন সংক্রান্ত আলোচনা শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। উপস্থিত ওলামায়ে কেরাম, আমার কলিজার টুকরা তরুণ যুবক ভাইয়েরা, মুরব্বিয়ান কেরাম, পর্দার অন্তরাল থেকে যারা শুনছেন, শ্রদ্ধেয়া সম্মানিতা মা এবং বোনেরা, প্রাণপ্রিয় আপনারা কসকাবাসী, ফেনীবাসী, আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি এই আয়াতে কারিমা থেকে কিছু কথা আপনাদেরকে শোনাবো, শুনবেন ইনশাআল্লাহ। এই যে আপনি এত চমৎকার একটা আয়োজনে আসতে পেরেছেন, এটা আল্লাহ তাআলার একটা দয়া। এই আয়োজনে সবাই আসতে পারে না, পারে নাকি? এখনো অনেকে দোকানে বসে আছে, হয়তো আছে না এরকম? আপনারাই হচ্ছেন প্রকৃত অর্থে সৌভাগ্যবান যারা এখানে কোরআনের মাজলিসে এসেছেন এবং কোরআন থেকে কথা শুনছেন। বছরে একটা মাহফিল হয়, আমরা অনেকেই হেলায় খেলায় সময়টাকে কাজে লাগি, কিন্তু এই যে চমৎকার আয়োজন থেকে আপনারা এখান থেকে যারা বাড়িতে যাবেন, মোটামুটি কিছু তো আপনারা বাড়িতে নিয়ে যেতে পারবেন না? স্যারে এতক্ষণ যে কথাগুলো বলছে এগুলাই তো এনাফ, যথেষ্ট, তাই না আমার ভাইয়েরা? আমরা আলোচনায় যাবার আগে আপনারা একটু মোটামুটি ঝিমাই গেছেন না? তা আমি চিন্তা করলাম যে আলোচনা যাওয়ার আগে 3টা তাকবীর দিয়ে তারপর একটু আপনাদেরকে সজাগ করে তারপর আলোচনায় যেতে চাই। তাকবীর দিতে পারবেন? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর, মাশাআল্লাহ। এখানে যে শ্রোতা আছে, শ্রোতার তুলনায় ভালো আওয়াজ হয়েছে, তার মানে আপনারা এখনো সজাগ আছেন, ঠিক কি না? আমি আজকে যে সূরা থেকে কথা বলবো, সূরার নাম হচ্ছে সূরা কসস। সূরার নাম কসস। এই সূরাটি মাক্কি সূরা, এই সূরাটি মাক্কি সূরা এবং 20তম পারায় অবস্থিত, 28তম সূরা। মোটামুটি এই সূরার প্রাইমারি ইনফরমেশনগুলো আমরা জানলাম। এবার আমরা আমাদের মূল আলোচনায় যাব। আল্লাহ তাআলা যে আয়াতে কারিমা আমি তিলাওয়াত করেছি, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, রব্বুল আলামিন বলেন ইন্না ফিরআউনা আলা ফিল আরদ, নিশ্চয় ফিরআউন জমিনে উদ্ধত করেছে, জমিনে অহংকার করেছে, জমিনে দাম্ভিকতা দেখিয়েছে। ফিরআউন জমিনে এত বেশি অহংকার তার মধ্যে চলে আসলো, অহংকার আর দাম্ভিকতা তার মধ্যে চলে আসলো। অহংকার আর দাম্ভিকতার চোটে ফিরআউন সে বলতে লাগলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা। ফিরআউন বলতে লাগলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় রব, আমি হলাম বড় খোদা। অহংকার করতে শুরু করলো। বলেন তো কোন মানুষ দুনিয়াতে অহংকার করতে পারে নাকি? কোন মানুষ অহংকার করতে পারে? পৃথিবীর বুকে কোন মানুষ অহংকার করতে পারে না, কারণ অহংকার হচ্ছে আল্লাহর চাদর। আল কিবরিয়াউ রিদাই, অহংকার হলো আল্লাহর চাদর। দুনিয়ার বুকে যারা ক্ষমতার অহংকার করবে, দুনিয়ার বুকে যারা অহংকার করবে, এদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কঠিন শাস্তির সম্মুখীন করবে। ফিরআউন ক্ষমতা পাওয়ার পরে অহংকার করা শুরু করলো, অহংকার আর দাম্ভিকতা করা শুরু করলো। এত বেশি অহংকার তার মধ্যে চলে আসলো, মানুষের কাতার থেকে বের করে রবের কাতারে সে নিয়ে গেল, রবের কাতারে সে নিজেকে দাঁড় করিয়ে দিল। ফিরআউন বলতে লাগলো ফাকালা আনা রাব্বুকুমুল আ'লা, আমি হলাম বড় রব, আমি হলাম বড় খোদা। বলেন তো আমাদের রব যিনি, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আল্লাহ আমার রব,
এই রবি আমার সব, আল্লাহ আমার রব, সবাই আল্লাহ আমার রব, এই রবি আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, আল্লাহ আমার রব, এই রবি আমার সব। সবাই বলেন আমাদের রব যিনি, তিনি কে? ফেরাউন অহংকার করতে লাগলো, অহংকার আর দাম্ভিকতা এত বেশি তার মধ্যে চলে আসলো, সে নিজেকে খোদা দাবি করা শুরু করলো, নিজেকে রব দাবি করা শুরু করলো। তাহলে আমাদের রব কে? এরপরে শুনেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরাউন তো অহংকার করলো, এরপরে কি করলো? আল্লাহ বললেন ওয়াজআলা আহলাহা শিয়া, সে তার জনপদের অধিবাসীদেরকে নানা দলে 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 বিভক্ত করে রেখেছে। তার ফেরাউনি গদি সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য তার এলাকার তার জনপদের লোকদেরকে নানা দলে বিভক্ত করে রেখেছে। তার সিস্টেম ছিল, ফেরাউনি চরিত্রের সিস্টেম হলো দলে দলে বিভক্ত করে রাখা। কারণ দলে দলে যখন জনগণকে বিভক্ত করে রাখা যায়, ফেরাউনি সাম্রাজ্যের গদি ঠিক থাকে। কথা বলে, জনগণকে যদি দলে দলে বিভিন্ন দলে দলে যদি ভাগ করা যায়, বিভক্ত করা যায়, তাহলে ফেরাউনের গদিটা ঠিক থাকবে। দুনিয়ার বুকে যত ফেরাউন দেখবেন, দুনিয়ার বুকে ফেরাউনের চরিত্র তাদের মধ্যে থাকবে যারা জনগণকে দলে দলে বিভক্ত করে রাখে। জনগণকে দলে দলে বিভক্ত করে রাখাই ছিল তার কাজ, কারণ দলে দলে বিভক্ত করে রাখতে পারলেই তার গদি ঠিক থাকবে। এখনো যেই ফেরাউনগুলো বর্তমান পৃথিবীতে আছে, তারাও কিন্তু জনগণকে, জনপদের অধিবাসীদেরকে দলে দলে বিভক্ত করে রাখে, আছে না নাই? আজকে মুসলমানরা দলে দলে বিভক্ত হয়ে আছে, তাই না? কথা বলেন না কেন? মুসলমানরা আজ গোটা পৃথিবীতে দলে দলে বিভক্ত হয়ে আছে। এজন্যই তো মুসলমানরা আজ গোটা পৃথিবীতে সবচাইতে বেশি নির্যাতন, নিপীড়নের শিকার হচ্ছে, ঠিক কিনা? ফিলিস্তিনের অবস্থা দেখেন, কনকনে শীতের মধ্যে আপনি কাঁপছেন, ঘর নাই, কিচ্ছু নাই, প্রতিদিন হামলা হচ্ছে, যেই কোনো মুহূর্তে তারা মরে যেতে পারে, যেই কোনো মুহূর্তে শহীদ হতে পারে, এমন একটা সিচুয়েশন তাদের মধ্য দিয়ে যাচ্ছে। অথচ 57টা মুসলিম কান্ট্রির যেই খলিফাগুলা আছে, যেই নেতাগুলা আছে, একটা জোর দিয়ে একটা কথাও তারা বলতে পারছে না। কথা বলেন না কেন? মুসলমানদের মধ্যে যদি ঐক্যবদ্ধ থাকতো, মুসলমানরা যদি আজ কাঁধে কাঁধ মিলিয়ে ঐক্যবদ্ধ হয়ে যেতে পারে, গোটা দুনিয়ার জালেমরা, কাফের মুশরিক বেঈমানরা মুসলমানদেরকে টোকা দেওয়ার সাহস পেত না, ঠিক কিনা? মুসলমানদের ইতিহাস এটা আমাদেরকে জানতে হবে। 600-700 বছর আগের ইতিহাস আপনি দেখেন, মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে, ঠিক না বলেন? মুসলমানরা গোটা পৃথিবী শাসন করেছে। আজকে কেন শাসন করতে পারছে না? নিজেদের মধ্যে ঐক্যবদ্ধতা নাই, একতা নাই, ঐক্যবদ্ধ হতে পারছে না। এই যে ফিলিস্তিনে আমাদের মুসলমান ভাইগুলো, তাদেরকে ছোট্ট ছোট্ট শিশুদেরকে পর্যন্ত রেহাই দিচ্ছে না, তাদেরকেও মেরে ফেলা হচ্ছে। গোটা পৃথিবীর 57টা কান্ট্রি, মুসলিম কান্ট্রি, তারা সবাই মিলে যদি একটা ঘোষণা করে যে ফিলিস্তিনে আরেকটা যদি বোমা হামলা হয়, আমরা 57টা দেশ, আমরা সবাই মিলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধে লড়বো, মুসলমানদেরকে বিজয় দান করবেন কে? আল্লাহ। একটা খলিফা, একটা নেতাও কথা বলতে পারছে না। মুসলমানরা আজ দলে দলে বিভক্ত হয়ে আছে। কাফের মুশরিকরা মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে রাখতে পেরেই তারা কিন্তু নিজেরা ঠিক মতো আছে, নিজেরা নিজেদের জায়গায় তারা ঠিক আছে, কিন্তু মুসলমানদেরকে বিভক্ত করে রাখছে। আমার ভাইয়েরা, মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো, মূলত 2টা বিশ্বযুদ্ধই মুসলমানদেরকে একেবারে তছনছ করে দিয়েছে। আমার ভাইয়েরা, এই যে কাফের মুশরিকরা, ইয়াহুদিরা, তারা তাদের জায়গায় তারা ঐক্যবদ্ধ আছে। মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতো আর খেলাফত যদি থাকতো, কায়েম থাকতো,
আপনার ছেলে বাহিরে গিয়ে পড়াশোনা করতে চায়, অন্য মুসলিম কান্ট্রিতে গিয়ে পড়াশোনা করতে চায়, পাসপোর্ট হলে চলতো, ভিসা লাগতো না। আপনার 3টা সন্তান, একটা সন্তান পড়তে চায় মিশর আল আজহারে, চলে যাবে, কোনো সমস্যা নাই, শুধুমাত্র পাসপোর্টটা থাকলেই হলো। আপনার আরেকটা সন্তানকে আপনি মদিনা ইউনিভার্সিটিতে পড়াবেন, শুধু পাসপোর্ট থাকলেই হলো, ভিসা লাগবে না। যদি খেলাফত যদি কায়েম থাকতো, তাহলে গোটা মুসলিম কান্ট্রিগুলোতে আমরা চষে বেড়াতে পারতাম। কাফের মুশরিকরা, পশ্চিমারা, দেখেন না ইউনাইটেড স্টেট অফ আমেরিকা কিংবা লন্ডনের যেই ভিসা, যেই পাসপোর্ট, এই পাসপোর্ট দিয়ে তারা গোটা পৃথিবীতে ঘুরতে পারে। এটা আমরাও পারতাম যদি মুসলমানরা যদি ঐক্যবদ্ধ থাকতাম। কথা বলেন, মুসলমানরা আজ ঐক্যবদ্ধ হতে পারে নাই, এজন্য মুসলমানদের আজ এই দুর্দশা। আর ফেরাউনের যেই চরিত্র, ফেরাউন মুসলমানদেরকে, ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রাখছে, এর কারণ হচ্ছে তার গদি যেন সমস্যা না হয়। পৃথিবীর ফেরাউনরা, এই দুনিয়ার ফেরাউনরা, তারাও মুসলমানদেরকে দলে দলে বিভক্ত করে রেখে তারা তাদের গদি ঠিকই রেখেছে। কথা বলেন, সে কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়াজআলা আহলাহা শিয়া। ফেরাউন তার জনপদের লোকদেরকে দলে দলে বিভক্ত করে রাখছে। দলে দলে বিভক্ত করে রাখতে পারলেই তার ফেরাউনি সাম্রাজ্য ঠিক থাকবে। আমার ভাইয়েরা, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, সেই দলগুলোর মধ্যে ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম ইন্নাহু কানা মিনাল মুফসিদিন। সবাই আওয়াজ করে বলি আল্লাহু আকবার। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াস্তাযইফু তাইফাতাম মিনহুম, সেই দলে দলে বিভক্ত করে রাখছে এবং সেই দলগুলোর মধ্যে একটা দলকে দুর্বল করে রাখছে, একটা দলকে দুর্বল করে রাখছে। সেই দলটা হলো বনি ইসরাইল। সেই দলটা বনি ইসরাইল। এবার ইসরাইল সম্পর্কে, বনি ইসরাইল সম্পর্কে কিছু কথা না বললে তো আপনার আলোচনা আগাগোড়া কিছুই বুঝবেন না, এটাও একটু বলা দরকার। বনি ইসরাইল আসলে কাদেরকে বলা হয়? সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম হচ্ছেন আমাদের জাতির পিতা। বলেন তো আমাদের জাতির পিতা কে? কথা বলেন, জাতির পিতা কে? যারা বলছেন না তারা মনে হয় অন্যজনকে বেছে নিয়েছেন আর কি। আমাদের জাতির পিতা কে? তিনি কি নিজে জোর করে হয়েছেন, না তাকে আল্লাহ দিয়েছে? কিন্তু কোন কোন জায়গায়, কোন কোন জনপদে নিজে নিজে ক্ষমতার বলে হয়, আছে না নাই? আর নিচে নামলাম না। ফেরাউন একটা দলকে দুর্বল করে রেখেছে, আর সেই দলটা হচ্ছে বনি ইসরাইল। বনি ইসরাইলকে দুর্বল করে রাখছে। এবার বনি ইসরাইলের কথা বলছিলাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের দুইজন স্ত্রী ছিল, একজনের নাম হচ্ছে হাজার, আরেকজনের নাম হচ্ছে সারা। হাজার আলাইহিস সালামের গর্ভে যেই সন্তান জন্ম নিয়েছে তিনি হচ্ছেন ইসমাঈল আলাইহিস সালাম। এরপরে সারা আলাইহিস সালামের গর্ভে যে সন্তান জন্ম নিয়েছে তিনি হচ্ছেন ইসহাক আলাইহিস সালাম। ইসমাঈল আলাইহিস সালামের মাধ্যমে আমাদের প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছেন। আর ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে এরপরে যত নবী এসেছেন সবাই ইসহাক আলাইহিস সালামের মাধ্যমে এসেছে। ইসহাক আলাইহিস সালামের সন্তান ছিলেন ইয়াকুব আলাইহিস সালাম। ইয়াকুব আলাইহিস সালামের ছেলের নাম তো আপনারা মোটামুটি জানেন,
ইউসুফ আলাইহিস সালাম। ইউসুফ আলাইহিস সালাম তিনি হচ্ছেন ইয়াকুব আলাইহিস সালামের কথা বলেন সন্তান। ইয়াকুব আলাইহিস সালামকে বনি ইসরাইল বলা হয় আর কি। উনার যে সন্তান ইউসুফ আলাইহিস সালাম, ওনাদেরকে বনি ইসরাইল বলা হয়। ইউসুফ আলাইহিস সালাম এবং তার ভাইয়েরা, এরপরে যারা আসছে। ইউসুফ আলাইহিস সালাম, ওনার কথা বলতে গেলে তো লম্বা কথা। ওনাকে ওনার ভাইয়েরা কূপের মধ্যে ফেলে দিল। এরপরে সেখান থেকে বণিক দল উঠিয়ে নিয়ে মিশরের কাছে বিক্রি করে দিল। ঘটনাগুলো তো আপনারা মোটামুটি জানেন, আমি সেদিকে যাচ্ছি না। ইউসুফ আলাইহিস সালাম মিশরে বিক্রি হয়ে গেলেন আজিজে মিশরের কাছে। লম্বা ঘটনা। ইউসুফ আলাইহিস সালাম সেখানে অনেক নির্যাতনের শিকার হয়েছেন, অনেক জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। ইউসুফ আলাইহিস সালাম একটা পর্যায়ে এসে তিনি ওই রাষ্ট্রের ক্ষমতায় তিনি পদার্পণ হয়েছেন। এরপরে তিনি তার পরিবার পরিজনদেরকে মিশরে নিয়ে গেলেন, সেখানে তার পরিবার পরিজনদেরকে নিয়ে গেলেন। এরপরে ওই মিশরে অনেক বছর যাবৎ বনি ইসরাইলরা শাসন করেছে। ইউসুফ আলাইহিস সালাম যখন দুনিয়া থেকে চলে গেলেন, তখন বনি ইসরাইলের লোকরা জনপদে তারা ভুল করতে লাগলো, পাপ করতে লাগলো, অন্যায় করতে লাগলো। একটা পর্যায়ে এসে আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলদেরকে তাদেরকে ক্ষমতার মসনদ থেকে সরিয়ে দিয়েছেন। আর ফেরাউনি সাম্রাজ্য গড়ে ওঠে। আর সেই ফেরাউনরা বনি ইসরাইলকে দুর্বল করে রেখেছে। এ কথাই আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াস্তাদঈফু তাইফাতাম মিনহুম, ফেরাউন একটা দলকে দুর্বল করে রেখেছে, সেই দল হলো বনি ইসরাইল। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইউযাব্বিহু আবনাআহুম ওয়া ইস্তাহয়ী নিসাআহুম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, এই বনি ইসরাইলদের যখন সন্তান জন্মগ্রহণ করত, পুত্র সন্তান হলে ফেরাউন জবাই করে ফেলতো, আর কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখতো। কথা আপনারা বুঝতেছেন? কতজন মানুষ আছে এটা দেখার বিষয় না। এখান থেকে কোরআনের কিছু মেসেজ যদি কেউ নিয়ে যেতে পারেন, এটাই এই মাহফিলের সাফল্য। এজন্য যারা আছেন একবার মুনাজাত পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ। হাত তুলেন, লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। এবার শুনেন, বনি ইসরাইলের সন্তানদেরকে পুত্র সন্তান হলে ফেরাউন মেরে ফেলতো, কন্যা সন্তান হলে বাঁচিয়ে রাখতো। কেন বনি ইসরাইলের পুত্র সন্তানদেরকে ফেরাউন হত্যা করত? কি কারণে হত্যা করত? এটার একটা রহস্য আছে না নাই? কি কারণে হত্যা করত? তারা এই জন্য হত্যা করত, ফেরাউন এই জন্য হত্যা করত। ফেরাউন স্বপ্নে দেখলো, একটা দুঃস্বপ্ন দেখলো, বাইতুল মাকদিস থেকে, বাইতুল মুকাদ্দাস থেকে এমন একটা অগ্নিশিখা তার দিকে এসেছে, তার দিকে এসে তার ফেরাউনি সাম্রাজ্যকে একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে। এই স্বপ্ন দেখার পরে সে যখন স্বপ্ন বিশারদদেরকে বলল, আমি তো স্বপ্ন দেখলাম বাইতুল মাকদিস থেকে এমন একটা অগ্নিশিখা এসে আমার সব কিছু জ্বালিয়ে দিচ্ছে, সব কিছু ধ্বংস করে দিচ্ছে, ফেরাউনি সাম্রাজ্য সব কিছু চূর্ণ বিচূর্ণ করে দিচ্ছে, কিন্তু বনি ইসরাইলদের কোনো ক্ষতি হচ্ছে না, বনি ইসরাইলদের কোনো সমস্যা হচ্ছে না। তার স্বপ্ন বিশারদরা বলল, এর মানে হলো বনি ইসরাইলদের মধ্যে এমন একজন সন্তান আসবে পৃথিবীর বুকে, যেই সন্তানটা তোমার মসনদকে একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দিবে, যেই সন্তানটা তোমার মসনদকে একেবারেই চূর্ণ বিচূর্ণ করে দিবে। এই কথা যখন ফেরাউন শুনল, ফেরাউনের মাথা খারাপ। ফেরাউন এবার ঘোষণা করলো, এই এলাকায় যত বনি ইসরাইলের যত সন্তান জন্ম নিবে, পুত্র সন্তান হলে তাকে হত্যা করবে,
আর কন্যা সন্তান হলে তাকে বাঁচিয়ে রাখবে, কারণ পুত্র সন্তান যদি এমন একজন কেউ হয়ে যায় যে আমার সাম্রাজ্যকে একেবারে ধ্বংস করে ফেলবে, তাহলে তো বিপদ। ফেরাউন তার জনপদে যত বনি ইসরায়েলের সন্তান জন্মগ্রহণ করত, পুত্র সন্তান হলে সাথে সাথে জবাই করে ফেলতো, আর কন্যা সন্তানদেরকে বাঁচিয়ে রাখতো। কথা শুনতেছেন আপনারা? কন্যা সন্তান বাঁচিয়ে রাখতো, তাদেরকে দাসী বানাবে, আর পুত্র সন্তানদেরকে মেরে ফেলতো। ওই সময় মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন। বলেন তো, মুসা আলাইহিস সালাম যখন জন্মগ্রহণ করলেন, মুসা আলাইহিস সালামের মার টেনশন বাড়লো না কমলো? কথা বলে বেড়েছে। কেননা ফেরাউন যদি খবর পায় আমার এই সুন্দর ছেলেটাকে তারা তো হত্যা করে ফেলবে। মুসা আলাইহিস সালামের মা তিনি ভয় পেয়ে গেল, টেনশনে পড়ে গেল, কি করবে? ফেরাউনের সৈন্যরা তো আমার সন্তানকে মেরে ফেলবে। আমার ভাইয়েরা, আপনার কলিজার টুকরা সন্তান, নবজাতক সন্তান পৃথিবীতে আগমন করেছে। এই সন্তানকে কেউ যদি এসে মেরে ফেলে ভালো লাগবে আপনার? কথা বলেন। মুসা আলাইহিস সালামের মা টেনশনে পড়ে গেল। মুসা আলাইহিস সালামের মাকে আল্লাহ তাআলা ইলহাম করলেন, তোমার সন্তানকে নদীতে ভাসিয়ে দাও, সিন্ধুকের মাধ্যমে ভাসিয়ে দাও। তখন মুসা আলাইহিস সালামের মা সিন্ধুকের মাধ্যমে নদীতে ভাসিয়ে দিল। সাথে সাথে মুসা আলাইহিস সালামের বোন ওই সিন্ধুকটাকে ফলো করতে করতে যাচ্ছেন নদীর পাশ দিয়ে। দেখছেন যে কত দূর যায়। দেখতে দেখতে দেখা গেল ফেরাউনের একবারে ঘাটে গিয়ে ওই সিন্ধুকটা উঠল। ফেরাউনের স্ত্রী, পুণ্যবতী স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি যখন মুসা আলাইহিস সালামকে দেখলেন, এত সুন্দর চেহারার অধিকারী, এত চমৎকার চেহারার অধিকারী, তিনি সিন্ধুক থেকে কোলে নিতে বাধ্য হলেন। এত সুন্দর, কারণ নবীদের চেহারা সুন্দর হয়। সুবহানাল্লাহ পড়ে। নবীদের চেহারা সুন্দর হয়। মুসা আলাইহিস সালামকে তিনি কোলে নিলেন। মুসা আলাইহিস সালামকে তিনি কোলে নিলেন। কোলে নিয়ে যখন তার ঘরে যাবেন, ইন দ্য মিন টাইম ফেরাউন চলে আসলো। ফেরাউন এসে বলল, আসিয়া তুমি এটা কার বাচ্চা? এটা কার বাচ্চা? এটা তো বনি ইসরাইলের বাচ্চাও হতে পারে। আসিয়া বলল, প্রিয়তমা স্বামী আমার, আমাদের তো কোনো সন্তান নাই। আমাদের যেহেতু কোনো সন্তান নাই, এই সন্তানটা হয়তো আমাদের চক্ষু শীতলকারী সন্তান হয়ে যেতে পারে। ফেরাউনকে বুঝালো, আমাদের তো কোনো সন্তান নাই, এই সন্তানটাকে আমরা লালন পালন করি। কারণ ফেরাউনের মনে তো ভয় ঢুকে গেছে, এটা যে আসছে এটা কি বনি ইসরাইলের তো হতে পারে। তখন বিভিন্নভাবে বুঝানোর চেষ্টা করলো, ফেরাউনও বুঝলো। এই কথা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন, وقالت امرأة فرعون قرة عين لي ولك لا تقتلوا عسى أن ينفعنا أو نتخذ ولدا وهم لا يشعرون। আল্লাহ রাব্বুল আলামিন এই কথা কোরআনে কারীমে জানিয়ে দিলেন। ফেরাউনের স্ত্রী আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বললেন, ওয়াকালাত ইমরাআতু ফিরআউনা কুররাতু আইনুল লি, এই সন্তানটা আমাদের চক্ষু শীতলকারী সন্তান হয়ে যেতে পারে। এই সন্তানটা আমাদের চক্ষু শীতলকারী সন্তান হয়ে যেতে পারে। লা তাকতুলু, এই সন্তানকে হত্যা করো, এই সন্তানকে হত্যা করো না। আসা আইয়ান ফাআনা আও নাত্তাখিদা, এই সন্তান হয়তো আমাদের কোনো উপকারেও আসতে পারে। এইভাবে করে ফেরাউনকে বুঝালো।
ফেরাউন বুঝলো। এরপরে ছোট্ট বাচ্চা মনে হয় আপনার মতো শাক সবজি দিয়ে ভাত খেতে পারে। কথা বলেন। যেহেতু ছোট্ট বাচ্চা, নবজাতক বাচ্চা, তাকে দুধ পান করানোর দরকার আছে না নাই? এবার ফেরাউন ঘোষণা করলো, আমার এলাকায় যত ধাত্রী আছে সবাইকে ডেকে নিয়ে আসো, সবাইকে ডেকে নিয়ে আসো। ওই সময়ে মুসা আলাইহিস সালামের বোন তিনি ফেরাউনের ঘরে কৌশল করে ঢুকে গেলেন। ফেরাউনের ঘরে ঢুকে গেলেন। তিনি দেখতে পেলেন যে যত ধাত্রী মহিলা নিয়ে আসলো, কোনো ধাত্রী মহিলার স্তনে মুসা আলাইহিস সালাম মুখ লাগাচ্ছে না। তিনি তখন বলল, তোমাদের কি এমন একটা পরিবারের সন্ধান দিব নাকি, এমন একটা পরিবারের সন্ধান দিব নাকি যেই পরিবার তোমাদের এই যে নবজাতক শিশুকে দুধ পান করাতে পারবে? এই কথা যখন বলল যে ডেকে নিয়ে আসো তাকে। মুসা আলাইহিস সালামের বোন তিনি তার মাকে ডেকে নিয়ে আসলেন। সুবহানাল্লাহ পড়বেন না? একবারে কোরআনের আয়াত, যেই কথাগুলো বলছি এগুলা আমার বানানো কিচ্ছা বলছি না, কোরআনের আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وحرمنا عليه المراضع من قبل فقالت هل أدلكم على أهل بيت يكفلونه لكم وهم له ناصحون। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, নবীদের জন্য ধাত্রী মহিলার স্তনকে আল্লাহ তাআলা হারাম করে দিয়েছেন। এরপরে মুসার বোন যখন বলল, হাল আদুল্লুকুম আলা আহলি বাইতি ইয়াকফুলুনাহু লাকুম ওয়া লাহুম লাহু নাসিহুন। মুসা আলাইহিস সালামের বোন যখন বলল, আমার কাছে এমন একটা পরিবারের সন্ধান আছে যেই পরিবারটাকে নিয়ে আসলে এই পরিবারের মাধ্যমে সে দুধ পান করবে। মুসা আলাইহিস সালামের বোনকে বলল, যাও নিয়ে আসো। মুসা আলাইহিস সালামের বোন ডেকে নিয়ে আসলো তার মাকে। নিয়ে আসার পরে যখন দেখলো মুসা আলাইহিস সালামের মাকে ডেকে নিয়ে আসার পরে তার মায়ের স্তনে সে দুধ খাওয়া শুরু করলো, তখন ফেরাউন বলল, এই মহিলা, তুমি আজকে থেকে এই নবজাতক বাচ্চাকে এখানেই দুধ পান করাবা, এখানে লালন পালন করবা। রাজকীয় দরবারে, রাজকীয় হালতে মুসা আলাইহিস সালামকে যিনি বড় করলেন তিনি কে? কৌশলটা কার? এবার শুনেন, মুসা আলাইহিস সালাম যৌবনে যখন পদার্পণ হলেন, আরো কয়েক মিনিট শুনে যাবে, রাত বেশি হয়ে গেছে, আমিও একটু আনইজি ফিল করতেছি, আপনারাও হয়তো একটু আনইজি ফিল করতেছেন। শেষ করে দিচ্ছি, কয়েক মিনিট শোনা যাবে ইনশাআল্লাহ। মুসা আলাইহিস সালাম ধীরে ধীরে তিনি যখন যৌবনে পদার্পণ করলেন, যৌবন বয়সে তিনি যখন উপনীত হয়ে গেলেন, যৌবনে যখন তিনি পদার্পণ করলেন, তখন মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান দিয়েছেন, প্রজ্ঞা দিয়েছেন। সেই কথাও আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমে জানিয়ে দিলেন, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু ওয়াস্তাওয়া আতাইনাহু হুকমান ওয়া ইলমা। মুসা আলাইহিস সালামকে ইলম এবং হিকমত যিনি দান করলেন, সবাই বলেন তিনি কে? মুসা আলাইহিস সালাম যৌবন বয়সে পদার্পণ করলেন। এরপর আল্লাহ তাআলা হিকমত দিলেন, জ্ঞান দিলেন। এরপরে মুসা আলাইহিস সালাম একবার শহরে যখন প্রবেশ করলেন, শহরে প্রবেশ করার পরে মুসা আলাইহিস সালাম তিনি দেখতে পেলেন দুই গোত্রের লোক মারামারি করছে। ফেরাউনের এক লোক এবং মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের এক লোক, তারা ঝগড়া বিবাদ করছে। মুসা আলাইহিস সালাম চেষ্টা করলেন যে তাদের ঝগড়াকে মিটিয়ে দেওয়ার জন্য, ঝগড়াকে সমাধান করে দেওয়ার জন্য। যখন দেখতে পেলেন যে তারা ওই ফেরাউনের ওই লোকটা সে অহংকার করছে, সে থামছেই না, এমন একটা ঘুষি দিলেন, মুহূর্তের মধ্যে ওই লোকটা দুনিয়া থেকে, কথা বলেন, দুনিয়া থেকে শেষ।
এখন বলতে পারেন যে এক ঘুষিতে একটা মানুষ মারা যায়? হ্যাঁ, মানুষের শরীরের এমন কিছু সেন্সিটিভ জায়গা আছে যেগুলোতে ঘুষি মারলে মুহূর্তের মধ্যে মারা যেতে পারে। এটা বর্তমান বিজ্ঞান প্রমাণ করে। মুসা আলাইহিস সালাম যখন ঘুষি দিলেন, মুহূর্তের মধ্যে লোকটা মারা গেল। এবার মুসা আলাইহিস সালামের নামে এবার মামলা শুরু হলো। মুসা আলাইহিস সালামের নামে মামলা শুরু হলো। ফেরাউন যখন এই ঘটনা শুনলো, ফেরাউন মুসা আলাইহিস সালামকে ধরার জন্য সৈন্যবাহিনী লাগিয়ে দিল। মুসা আলাইহিস সালামের কানে খবর আসলো, মুসা আলাইহিস সালামের কানে খবর আসলো, ওয়াজাআ রাজুলুম মিন আকসাল মাদিনাতি ইয়াসআ। মুসা আলাইহিস সালামকে লোকজন এসে বলল, আপনার নামে মামলা দায়ের করা হয়েছে, ওয়ারেন্ট জারি করা হয়েছে, যে কোনো মুহূর্তে ফেরাউন আপনাকে গ্রেফতার করতে পারে। এরপরে মুসা আলাইহিস সালামকে বলল, আপনি যে কোনোভাবে আপনি দেশটা ত্যাগ করে ফেলেন, চলে যান কোথাও, কারণ ফেরাউন আপনাকে ধরে ফেলবে, মেরে ফেলবে। মুসা আলাইহিস সালাম এবার হাঁটতে লাগলেন। হাঁটতে হাঁটতে তিনি মাদায়েন শহরে চলে গেলেন, মাদায়েনে চলে গেলেন। কোথায় গেলেন? কষ্ট হচ্ছে আপনাদের? শেষ করে দিব। মাদায়েনে চলে গেলেন। মুসা আলাইহিস সালাম মাদায়েনে চলে গেলেন। সেখানে গিয়ে তিনি যখন আশ্রয় গ্রহণ করলেন, তিনি দেখতে পেলেন ওই একটা কূপের কাছে কিছু মানুষ জড়ো হয়ে তাদের পশুর পালকে পানি খাওয়াচ্ছে, এবং পাশ দিয়া দুইজন মহিলা, দুইজন মেয়ে, তারা দাঁড়িয়ে আছে। তিনি জিজ্ঞেস করলেন যে তোমরা এখানে দাঁড়িয়ে আছো কেন? এত মানুষের ভিড় এখানে, আবার পাশে তোমরা দাঁড়িয়ে আছো। মুসা আলাইহিস সালামকে তারা জবাব দিল, ওনারা যখন, পুরুষরা যখন যাবে তারপরে আমরা যাব, কিন্তু আমাদের সমাজে পুরুষদের ভিড়ে মহিলারা অনেক সময় দেখা যায় মার্কেটে গেলে পুরুষদের ভিড়ে গাতাগাতি করে, আসে না? নয়, আমি কি ভুল বলছি? মার্কেটগুলোতে গেলে দেখেন না? হায় রে হায়, বিশেষ করে রমজান মাস সামনে আসছে না? এই রমজান মাসে পুরুষরা আর কি মার্কেটে যাবে, মহিলাদের ভিড়ে যাওয়াই তো যায় না। এরকম আছে না? নাই? তারা বলল যে না, আমরা এখানে পুরুষরা যখন চলে যাবে তারপর আমরা আমাদের পশুর পালকে পানি খাইয়ে তারপরে বাড়িতে যাব। মুসা আলাইহিস সালাম বললেন, আমাকে দাও, আমি পানি খাওয়াই। মুসা আলাইহিস সালাম তাদের পশুর পালকে পানি খাওয়ালেন। পশুর পালকে পানি খাইয়ে তারা যখন তাড়াতাড়ি চলে গেল, মুসা আলাইহিস সালাম কিন্তু ওই সময় দোয়া করছিলেন, আল্লাহ আমার একটা থাকা খাওয়ার ব্যবস্থা করো। দোয়া করলেন কার কাছে? কার কাছে দোয়া করলেন? আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিতে পারে কি পারে না? কথা বলেন, পারে। মুসা আলাইহিস সালাম দোয়াও করলেন, এখানে পরিশ্রমও করলেন। তাদেরকে যখন পানি খাইয়ে দিলেন, তাদের পশুর পালকে যখন পানি খাইয়ে দিলেন, তখন তারা তাড়াতাড়ি বাড়িতে চলে গেল। তাড়াতাড়ি বাড়িতে যাওয়ার পরে তাদের বাবা জিজ্ঞেস করলো, এত তাড়াতাড়ি আজকে বাড়িতে কেমনে আসলা? প্রতিদিন তো অনেক লেট হয়ে যায়, অনেক দেরি হয়ে যায়, এত তাড়াতাড়ি আজকে কেমনে আসলা? তারা বলল, আজকে আমাদেরকে এমন একজন ব্যক্তি আমাদের পশুর পালকে পানি খাইয়েছে, এই জন্য আমরা তাড়াতাড়ি আসতে পেরেছি। তখন শুআইব আলাইহিস সালাম বললেন, আমি ওই লোকটাকে পুরস্কৃত করতে চাই, উপহার দিতে চাই, হাদিয়া দিতে চাই। তাকে ডেকে নেওয়া হলো। তাকে ডাকতে যখন ওই দুইজন মেয়ে আসলো, আসার পরে তাকে যখন বলল, আপনাকে আমার বাবা গিফট করতে চায়, হাদিয়া দিতে চায়, তখন মুসা আলাইহিস সালাম বললেন, ঠিক আছে আমি যাব, তবে শর্ত আছে। কি আছে? শর্ত আছে। শর্তটা কি? আমি সামনে যাব, তোমরা আমার পেছনে থাকবে, কারণ মেয়েরা, মহিলারা সামনে থাকলে ফিতনার আশঙ্কা আছে না নাই? মুসা আলাইহিস সালাম বললেন, আমি সামনে থাকবো, তোমরা আমার পেছনে থাকবা। এর পাশাপাশি আমাকে ডিরেকশন দিবা, সামনে যাব, ডানে যাব না বাঁয়ে যাব, কোন দিকে যাব আমাকে ডিরেকশন দিবা পেছন থেকে। তারা বলল, ওকে ফাইন, ঠিক আছে। মুসা আলাইহিস সালামকে বাড়িতে নিয়ে গেল। শুনতেছেন? বাড়িতে নেওয়ার পরে যখন শুআইব আলাইহিস সালাম ওনার সাথে কথা বললেন, মুসা আলাইহিস সালাম বললেন যে আমি আমার দেশ থেকে দেশ ত্যাগ করে চলে এসেছি,
এই ঘটনা যখন বিস্তারিত বললেন, বিস্তারিত বলার পরে শুআইব আলাইহিস সালাম বললেন, তুমি তো বড্ড বিপদে আছো, তোমার তো থাকা খাওয়ার কোনো জায়গা নাই। পাশ দিয়া ওই মেয়েরা তারা বলল, আমাদের ঘরেও তো কাজের লোক নাই। শুআইব আলাইহিস সালাম বললেন, তা ঠিক আছে, তবে কাজের লোক হিসেবে তোমাকে আমরা এখানে রাখতে চাই না। তোমাকে এই যে আমার দুটো মেয়ে আছে, যেই কোনো একটা মেয়ের জামাই করে রাখতে চাই। সুবহানাল্লাহ পড়েন। মুসা আলাইহিস সালাম বললেন, আমার তো কিচ্ছু নাই, টাকা পয়সা নাই, কিচ্ছু নাই, ঘর বাড়ি কিচ্ছু নাই। শুআইব আলাইহিস সালাম খুব বিচক্ষণ মানুষ ছিলেন। নবীরা নবীদের কথা তারা জানতে পারেন। শুআইব আলাইহিস সালাম বললেন, কোনো টাকা পয়সার দরকার নাই, আমার এখানে তুমি 10 বছর থাকো, এটাই তোমার জন্য মোহরানা। সুবহানাল্লাহ বলতে পারলেন না? কারণ তারা যখন তাদের বাবাকে বলল যে এই লোকটা খুবই শক্তিশালী, কওয়িয়ুল আমিন, শক্তিশালী এবং আমানতদার। আমানতদার কোন দিক দিয়ে? তারা যখন তাকে ডেকে নিয়ে আসলো বাড়িতে, তাদেরকে বলল, তোমরা পিছনে যাও, আমি সামনে যাই। এগুলো যখন তাদের বাবাকে বলল, তাদের বাবা চিন্তা করলো, আমার মেয়েদেরকেও তো বিয়ে দেওয়ার দরকার। এজন্য বিয়ে দেওয়ার জন্য অনেক টাকা পয়সার মালিককে শুআইব আলাইহিস সালাম বেছে নিয়েছেন। কথা বলেন। চরিত্র দেখেছেন। কি দেখেছেন? চরিত্র দেখেছেন। আপনি আপনার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চরিত্র দেখেন না, দেখেন তার টাকা পয়সা, বাড়ি গাড়ি আছে না নাই। এই তো তরুণ যুবক ভাইদের মধ্যে অনেকে মোটামুটি একটু লড়াছড়া দিয়ে উঠতেছে। এই ঘটনা আছে না নাই? মেয়ের বাবা এখানে যারা আছেন, এই যে ঘটনা থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত। আপনার মেয়েকে আপনি চরিত্রবান ছেলের কাছে বিয়ে দিবেন, নাকি মদখোর গাঁজাখোর কোটিপতির কাছে বিয়ে দিবেন? দ্য ডিসিশন ইজ ইয়োর্স, ডিসিশন আপনার। কারণ চরিত্রবান ছেলে, তার যদি টাকা পয়সা নাও থাকে, আপনার মেয়েকে শান্তিতে, সুখে শান্তিতে রাখবে। ঠিক কিনা বলেন? যুবক ভাইরা বলেন ঠিক কিনা? এত আস্তে ঠিক করলে হবে আমার ভাইয়েরা? তাহলে শুআইব আলাইহিস সালাম দেখলেন চরিত্র। এখানে যত মেয়ের বাবা আছেন, আপনারাও কি দেখবেন? আওয়াজ হচ্ছে না, তার মানে এখনো। শুআইব আলাইহিস সালাম মুসা আলাইহিস সালামকে বললেন, টাকা পয়সার দরকার নাই, টাকা পয়সার কোনো প্রয়োজন নাই, 10 বছর আমার এখানে থাকো, আমার বাড়িতে থাকো, এটাই তোমার জন্য মোহরানা। মোহরানাকে সহজ করে দিলেন। মোহরানাকে সহজ করে দিলে জিনার পথ বন্ধ হবে, আর জিনার পথ বেড়ে যাবে যখন মোহরানাকে চড়াও করা হবে। মোহরানাকে এখন আমাদের সমাজে চড়াও করা হয় কি হয় না? গত 2-3 দিন আগে একটা বিয়ের দাওয়াত, খুব বারবার আমাকে ফোন দিচ্ছে, যদিও আমি মাহফিল শেষ করে সকালবেলা খুব ক্লান্ত, কুমিল্লা কসবাতে মাহফিল করছিলাম, আসার পরে শরীর খুবই ক্লান্ত। এরপরে সকালবেলা থেকে ফোন দিতে আসে তাদের দাওয়াতে যাওয়ার জন্য। এবং আমি শুনলাম তারা যে বিয়েটা হচ্ছে, ওই বিয়েতে 50 লাখ মোহরানা ধরছে। চট্টগ্রামের দিকে, অনেকেই হয়তো জানেন, চট্টগ্রামের দিকে 50 লাখ, 60 লাখ, 30 লাখ, 40 লাখের নিচে কথাই হয় না। কথাই 50 লাখ। আমি আজগবি হয়ে গেলাম, এটা কেমন বিয়া? তারা ভাবে 50 লাখ বেঁধে দিলে হয়তো ডিভোর্সের চিন্তা করবে না, কিন্তু বাংলাদেশের জরিপে দেখা যায় চট্টগ্রামেই ডিভোর্সের সংখ্যা বেশি। এটা বাংলাদেশের জরিপে দেখা যায়, চট্টগ্রামেই ডিভোর্সের সংখ্যা বেশি। কথাগুলো বাস্তব না অবাস্তব? শুআইব আলাইহিস সালাম তার মেয়ের জন্য চরিত্রবান ছেলে পছন্দ করেছেন। সেখানে 10 বছর থাকলেন। থাকার পরে মুসা আলাইহিস সালাম তার
সন্তানও হয়েছে। এরপরে 10 বছর পরে শ্বশুরের কাছ থেকে বিদায় নিয়ে তার এলাকায় মিশরে আসলো। মিশরে আসার পরে আল্লাহ রাব্বুল আলামিন নবুয়ত দিলেন আর বললেন, মুসা যাও ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে দাওয়াত নিয়ে যাও। মুসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নবী বানালেন, তার ভাই হারুন আলাইহিস সালামকেও নবী বানিয়েছেন তিনি কে? মুসা আলাইহিস সালাম, মুসা এবং হারুন দুই ভাইকে আলাইহিমুস সালাম তাদেরকে নবী বানিয়েছেন কে? তাদেরকে বলল, যাও ফেরাউনের কাছে দাওয়াত দাও, ফেরাউনের কাছে দাওয়াত দাও। মুসা আলাইহিস সালাম এবং হারুন আলাইহিস সালাম অনেক দাওয়াত দিয়েছে, কোনো লাভ হয় না। ফেরাউনের অহংকার দিন দিন আরো বাড়ছে। আল্লাহ তাআলা 20 বছর, ফেরাউন আরো 20 বছর ছিল, আল্লাহ তাআলা বিভিন্ন আযাব গজব দিলেন, উকুনের আযাব দিলেন, ব্যাঙের আযাব দিলেন, বিভিন্ন ধরনের আযাব গজব দিয়ে অনেক চেষ্টা করালেন। এরপরেও ফেরাউন সে ফিরল না। আল্লাহ তাআলা ছাড় দেয়, কি দেয়? ছাড় দেয়, অনেক ছাড় দেয়, যাতে করে বান্দা কোনোভাবে কোনো সময় যাতে করে ফিরে আসে। ফেরাউন ফিরল না। এত আযাব দেওয়ার পরে, এত পরীক্ষার পরে আযাব যখন আসতো তখন মুসা আলাইহিস সালামকে বলতো, মুসা একটু দোয়া করো তো আল্লাহর কাছে যাতে করে আযাবটা তুলে নেয়, আযাব তুলে নিলে আমরা ভালো হয়ে যাব। কি বলতো? আযাব তুলে নিলে ভালো হয়ে যাব। আযাব যখন তুলে নেওয়া হতো তার আর ভালো হতো না, আগের মতোই থাকতো, আগের মতোই ফেরাউন আগের মতোই থাকতো। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন তাকে 20 বছর আরো 20 বছর ক্ষমতায় রাখার পরে অনেক দাওয়াত দিয়েছে। মুসা আলাইহিস সালাম দাওয়াত দিল, হারুন আলাইহিস সালাম দাওয়াত দিল, কোনো দাওয়াতে সেই গ্রহণ করে না। এরপরে সে যখন মুসা আলাইহিস সালামকে তাড়া করছিল, মুসা আলাইহিস সালাম, আল্লাহ তাআলা বললেন, মুসা যাও, যেহেতু এখানে আর হচ্ছে না, চলে যাও, তাদেরকে আমি আযাব দিব, তোমরা চলে যাও। যখন যাচ্ছিলেন লোহিত সাগর, ঘটনা তো লম্বা, আমি শর্ট করে আমি আপনাদেরকে বলছি। লোহিত সাগরের যখন মুসা আলাইহিস সালাম গেলেন, সেখানে গিয়ে তিনি দেখতে পেলেন এবং তার উম্মতরা দেখতে পেল, সামনে সাগর, পেছনে ফেরাউনের সৈন্যবাহিনী, পেছনে গেলেও বিপদ, সামনে গেলেও বিপদ। আল্লাহ তাআলা পরীক্ষায় ফেলে দিলেন। যুগে যুগে আল্লাহ তাআলা মুমিনদেরকে পরীক্ষা করবেন, এটা কার ওয়াদা? কথা বলেন, কার ওয়াদা? মুমিনদেরকে পরীক্ষা করবেন কে? আশাদ্দুন নাস বালাআন আল আম্বিয়া। সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হচ্ছে নবীগণ। কারা? নবীগণ সবচেয়ে বেশি পরীক্ষার সম্মুখীন হয়েছে। যেমন সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কত পরীক্ষা করেছেন, একটার পর একটা পরীক্ষা করলেন। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম প্রতিটা পরীক্ষায় তিনি সফলতার সাথে উত্তীর্ণ হলেন। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন সব নবীদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা করলেন। পরীক্ষা দিয়ে নবীরা উত্তীর্ণ হয়েছে। এই যে সামনে লোহিত সাগর, পেছনে ফেরাউনের বাহিনী, এরপরে এই মুহূর্তে আল্লাহ তাআলা পরীক্ষা করছেন। ওই সময়ও মুসা আলাইহিস সালাম যার উপর তাওয়াক্কুল করেছেন তিনি কে? এজন্য বিপদ যত বেশি হোক না কেন আমরা তাওয়াক্কুল করব কার উপর? আমরা সবসময় ভরসা করব কার উপর? আল্লাহর উপর তাওয়াক্কুল করেন, ভরসা করেন, আপনার বিপদ মুসিবত উঠিয়ে দিবেন কে? পরীক্ষা আপনাকে করবেই। নবীদেরকে করেছে, সাহাবায়ে কেরামদেরকে করেছে। সাহাবায়ে কেরাম কি পরীক্ষা দিয়েছেন, আমরা তো তার কিছুই না। সাহাবায়ে কেরাম ঈমানের জন্য তাদের নিজেদের তাজা রক্ত জমিনে বিলীন করে দিয়েছেন, ঠিক কি না? আমরা কি দিয়েছি? আমরা তো ঈমানটা পেয়েছি ফ্রি। এখন ঈমানের জন্য আমাদের বিনিময় দিতে হচ্ছে না, ঈমানের জন্য আমাদের বিনিময়ের প্রয়োজন নাই। সাহাবায়ে কেরাম ঈমান আনার কারণে
ঈমান আনার কারণে, এই কোরআন গ্রহণ করার কারণে, এই কোরআন প্রচার করার কারণে সাহাবায়ে কেরামদের উপর, আমার নবীর উপর যেমনি ভাবে জুলুম অত্যাচার এসেছে, এখনো কোরআনের প্রচার আপনি করেন, এখনো কোরআনের দাওয়াত দেন, দেখবেন আপনার উপর জুলুম অত্যাচার আছে না নাই? যুগে 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 ইসলামের দাওয়াত দিতে গিয়ে নবীরা জুলুম অত্যাচারের শিকার হয়েছেন। এখনো নবীদের উত্তরসূরি আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কেরাম যখন কোরআনের দাওয়াত দেয় তখনও বাধা বিপত্তির শিকার হয় কি হয় না? গত 15 বছর তো কথাই বলতে পারে না বিভিন্ন জায়গায়। কথা বলেন। আলেমদেরকে জুলুম নির্যাতনের স্টিমরোলার চালিয়েছে। জুলুম নির্যাতন করতে করতে বড় বড় আলেমদেরকে ফাঁসির কাস্টে ঝুলিয়ে দিয়েছে জালেমরা, ঠিক কিনা? বড় বড় আলেমদেরকে জুলুম নির্যাতন, এমন কোন জুলুম নাই বাংলার জমিনে জালেমরা আলেমদের সাথে করে নাই। কথা বলেন। জুলুম নির্যাতন আসবে, পরীক্ষা হবে, এই পরীক্ষায় জুলুম নির্যাতন ফাঁসির কাষ্ঠকে উপেক্ষা করে এই কোরআনের দাওয়াত পৌঁছে দিতে হবে, এই কোরআনের রাজ প্রতিষ্ঠা করতে হবে। এই কোরআন জমিনে যতক্ষণ প্রতিষ্ঠা হবে না ততক্ষণ জমিন কখনোই শান্তি হবে না, ঠিক কিনা? এই কোরআন জমিনে প্রতিষ্ঠা হোক, এই কোরআন বাংলার জমিনে প্রতিষ্ঠা হোক, এটা আমরা কারা কারা চাই? দুয়া তুলে আল্লাহকে দেখায় দেয়। এই কোরআন ছাড়া কোনোভাবেই কোন জনপদ শান্তি হবে না, কোনোভাবেই হবে না। পশ্চিমাদের বিধান দিয়ে দেশ চললে দেশ স্বাধীন কখনো হবে না, দেশের মানুষ শান্তিতে থাকতে পারবে না। এই কোরআন লাগবে, পার্লামেন্ট পর্যন্ত এই কোরআনকে নিয়ে যেতে হবে। এখন এটা বললে কিছু মানুষ বলে রাজনীতিক আলোচনা করি। কিসের রাজনীতি? রাজনীতির র তোমরা বুঝো না। বাংলাদেশের রাজনীতি নিয়ে কথা বলে আমি আমার মুখকে অপবিত্র করতে চাই না। এটা রাজনীতি, যেই রাজনীতি ভাই ভাইকে খুন করে, কথা বলেন, করে না? যেই রাজনীতি ছোট্ট বাচ্চাদেরকে হত্যা করতে শিখায়, যেই রাজনীতি ছাত্র জনতাকে হত্যা করতে শিখায়, এটা রাজনীতি নয়। রাজনীতির র আপনারা বুঝেন না, এটা রাজনীতি নয়। আমার রাসূল থেকে রাজনীতি শিখেন। রাসূল এই বিধান দিয়ে, কোরআন দিয়ে দেশ পরিচালনা করেছেন, জনপদ পরিচালনা করেছেন। ওই জনপদে শান্তি, রহমত, বরকত দিয়েছেন কে? এই দেশেও যদি এই কোরআন দিয়ে শাসন করা হয়, এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত যদি নিয়ে যেতে পারেন, তবে এই দেশটা আসলেই স্বাধীন হবে। এর আগে কখনোই স্বাধীন হবে না। স্বাধীনতার কথা বলে বলে তো গত 15-16 বছর পুরো দেশটাকে চেটেপুটে খেয়ে ফেলেছে। কথা কি বাস্তব না অবাস্তব? এটা কি রাজনৈতিক আলোচনা? মানুষের মাথার গাম পায়ে ফেলা টাকা যারা বাহিরে পাচার করেছে, এরা কখনো এই দেশপ্রেমিক হতে পারে না। এজন্য আমার ভাইয়েরা একটাই স্লোগান হবে, আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ হবে। এই কোরআনকে পার্লামেন্ট পর্যন্ত নিয়ে যেতে কারা কারা প্রস্তুত আছে? দুয়া তুলে আল্লাহকে দেখায়। আল্লাহ কবুল করুন, সবাই পড়ি আমিন। যেই দলই ক্ষমতায় যাক, আমরা চাই কোরআন দিয়ে দেশ চলুক। কথা বলেন। কারণ কোরআন ছাড়া আমরা অনেক ক্ষমতা দেখেছি, স্বাধীনতার পর থেকে ক্ষমতা আমরা অনেক দেখেছি। এই কোরআন দিয়ে আমরা দেশ চলুক, এটা আমরা এখনো পর্যন্ত দেখি নাই। সামনে এই কোরআন দিয়ে দেশ চলুক, এটাই আমাদের এখন স্বপ্ন, ঠিক কিনা? আল্লাহ তাআলা এই আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করুক। সবাই পড়ি আমিন। আমি আমার আলোচনা এখানে শেষ করতে চাই, কারণ রাত অনেক গভীর হয়ে গেছে।
আর একটুকু আমি বাড়াতে চাই না। যে কথা নিয়ে যেটা নিয়ে কথা বলা শুরু করলাম, আরেকটু সময় পেলে আরেকটু বললে আপনারা আরেকটু ভালোভাবে সুন্দরভাবে গুছিয়ে বললে আপনাদের আরও বেশি ভালো লাগতো। যতটুকু বলেছি কোরআন এবং হাদিস থেকেই বলার চেষ্টা করেছি। এরপরে যদি ভুলভ্রান্তি কিছু হয়ে যেতে পারে, আমি তো মানুষ, মানুষ মাত্রই ভুল হতেই পারে। ভুলভ্রান্তি হয়ে গেলে ক্ষমা করবেন তো আমাকে। আমার ভাইয়েরা, আমরা এখানেই শেষ করে দিচ্ছি। হাদা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কমিটির কোনো কথা আছে? আর আমরা চাই, যেহেতু আমাদের শ্রদ্ধাভাজন, আমি আসলে একটু আনইজি ফিলও করছি, আমার শ্রদ্ধাভাজন উস্তাদ সমতুল্য কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়, এটা বাংলাদেশের অন্যতম একটা বিদ্যাপীঠ, ওখানের একজন শিক্ষক তিনি পাশে বসে আছেন। আমি ছোট্ট মানুষ, কোরআনের ছাত্র, নগণ্য ছাত্র, এখনো তেমন কিছু বুঝি না, অল্প কিছু বোঝার চেষ্টা করি এবং বলার চেষ্টা করি। তো স্যারের সামনে অনেক কথা বলে ফেললাম, স্যার শুনেছেন। আমি চাই যে স্যারে মুনাজাতটা করুক।